শুভ সন্ধ্যা বন্ধুরা। বিগত কয়েকদিন ধরে যে প্রশ্নটা বহু পরীক্ষার্থী আমাকে জিজ্ঞাসা করেছেন সেটা হচ্ছে ক্লার্কশিপ পরীক্ষা আগে হবে না মিসলেনিয়াস পরীক্ষা আগে হবে। কারণ তারা বিভিন্ন উৎস থেকে যারা জানতে পেরেছে সেটা হচ্ছে যে ক্লার্কশিপ পরীক্ষা আগে হয়ে যাওয়ার প্রভূত একটা সম্ভাবনা রয়েছে বলে তারা দাবি করেছেন এবং এটা কতটা বাস্তবসম্মত আমাকে তারা জিজ্ঞাসা করেছে। প্রথমে যেটা বলে নেওয়া যাক সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের সাথে দূর দূরান্ত পর্যন্ত আমার বিন্দুমাত্র কোনো সংযোগ নেই। এই ভিডিওতে বা অন্যান্য যে কোনো ভিডিওতে আমি যা বলে থাকি সেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং অনুমান ও বিশ্লেষণের উপর ভিত্তি করে বলে থাকি। ফলে পাবলিক সার্ভিস কমিশন কি নেবে বা কখন পরীক্ষা নেবে সেটা একেবারেই তাদের নির্দিষ্ট বিষয়, তারা ঠিক করবে বা তারা ঠিক করে যখন পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ব্যাপারটা জানাবে আমি নিশ্চয়ই আমার চ্যানেলেও জিনিসটা বলে দেবো। কিন্তু এই যে জানা গেছে খবরটা, ফলে এটা কতটা সত্য এইটা বলার মতো বা ভেরিফাই করার মতো অবস্থায় কিন্তু আমার নেই। কিন্তু আমরা যদি এখানে অতীতের পরীক্ষাগুলোর দিকে তাকাই তাহলে দুটো জিনিস দেখতে পাবো। এক নম্বর হচ্ছে সচরাচর যে পরীক্ষাটার বিজ্ঞপ্তি আগে বের হয়, যে পরীক্ষাটার নোটিশ আগে আসে বা যেটার ফর্ম ফিল আপ আগে হয় সেই পরীক্ষাটা প্রথমে হয়, পরের যে পরীক্ষা সেগুলো পরপর হয়। যে কোনো ক্ষেত্রেই একটা নির্দিষ্ট সিরিয়াল বা ধারাবাহিকতা মেনটেন করাই হলো দস্তুর এবং সেটা পাবলিক সার্ভিস কমিশনের থেকেও বজায় রাখা হয়। এবার প্রশ্ন হচ্ছে ব্যতিক্রম কি কখনো হয়েছে? অবশ্যই এর ব্যতিক্রমও হয়েছে। পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রেই হয়েছে। পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষার ক্ষেত্রেই হয়েছে। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন 2020 তার মেন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 2021 সালের আগস্ট মাসের একেবারে শেষের দিকে, সম্ভবত 27 থেকে 31 অগস্ট পর্যন্ত। আবার 2021 সালের WBCS প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 2021 সালের অগস্ট মাসের সম্ভবত 22 তারিখে। তাহলে আমরা যদি এটা দেখি তাহলে এইখান থেকে অন্তত বুঝতে পারবো যে 2020 মেন পরীক্ষা আগে হওয়ার কথা ছিল, যেটা সব সময় হয়েছে। তারপরে 2021 প্রিলিমস হওয়ার কথা ছিল, কিন্তু এই জিনিসটা কিন্তু মানা হয়নি। 2020 এবং 2021 ক্ষেত্রে কিন্তু এই নিয়মের ব্যতিক্রম ঘটে এবং 2020 সালের WBCS মেন পরীক্ষা পরবর্তীকালে হয়, 2021 সালের WBCS প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু তার আগে হয়েছে, অর্থাৎ ব্যতিক্রম ঘটেছে। অর্থাৎ যেভাবে নিয়ম রয়েছে বা যেভাবে নিয়ম মানা হয়েছে যে পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে বা অন্যান্য যে কোনো সংস্থার ক্ষেত্রেই যে যেটার ফর্ম ফিল আপ আগে হবে সেটা আগে হয়, কিন্তু যেটার ফর্ম ফিল আপ পরে হচ্ছে সেটা পরে হবে, এইটাই যেমন মানা হয়, এর ব্যতিক্রমও কিন্তু অতীতে ঘটেছে, যেটা আমি আপনাদের সামনে WBCS 2020 মেন্স এবং 2021 প্রিলিমিনারির উদাহরণস্বরূপ আপনাদের সামনে তুলে ধরলাম। সুতরাং পাবলিক সার্ভিস কমিশনই এ ব্যাপারে সম্পূর্ণভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকারী যে তারা প্রিলিমিনারি পরীক্ষা, তারা মিসলেনিয়াস প্রিলিমস আগে নেবে না ক্লার্কশিপ প্রিলিমস আগে নেবে। আমি যেমন ব্যক্তিগতভাবে এটা উল্লেখ করেছিলাম আমার ভিডিওতে যে ক্লার্কশিপ প্রিলিমিনারি পরবর্তীকালে হওয়ার সম্ভাবনা আগস্ট সেপ্টেম্বরে, আর মিসলেনিয়াসের যে প্রিলিম সেটা জুলাই আগস্টে হওয়ার সম্ভাবনা। এটা যেমন আমি আমার দুটো ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছি তাদের কারণ। কিন্তু যদি পাবলিক সার্ভিস কমিশন মনে করে যে আগে তারা ক্লার্কশিপ নিতে পারে, তার একটা কারণ এটা হতে পারে যে ক্লার্কশিপ পরীক্ষার ক্ষেত্রে যে ফর্ম ফিল আপ করা পরীক্ষার্থীর সংখ্যা এবং ক্লার্কশিপ পরীক্ষার ক্ষেত্রে যে ভ্যাকেন্সি, যারা মিসলেনিয়াস পরীক্ষার ক্ষেত্রে যারা ফর্ম ফিল আপ করেছে এবং মিসলেনিয়াস পরীক্ষার যে ভ্যাকেন্সি দুটোর তুলনাতেই অনেকটাই বেশি। আমরা এখনো পর্যন্ত যা তথ্য জানতে পেরেছি যে ক্লার্কশিপ পরীক্ষায় কম বেশি প্রায় 8 লাখ পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করেছে। আমরা ধরে নিলাম যে ক্লার্কশিপ পরীক্ষায় এই 8 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে হয়তো 6 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় উপস্থিত হলো। আমরা মোটামুটি এখনো পর্যন্ত যা জানতে পেরেছি যে ক্লার্কশিপ পরীক্ষায় যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে প্রায় 5 থেকে 6 হাজার। আমরা ধরে নিলাম যে 6 হাজার ভ্যাকেন্সি সবচেয়ে বেশিটাই থাকবে। তাহলে 6 লক্ষ পরীক্ষার্থী যারা পরীক্ষা দেবে তাদের মধ্যে থেকে 6,000 জন পরীক্ষার্থী কিন্তু আলটিমেটলি সিলেক্টেড হবে এবং চাকরি পাবে। তাহলে তোমরা বুঝতে পারছো যে 6 লাখের মধ্যে থেকে 6,000 অর্থাৎ 10%-এরও কম, 1 যাকে বলে, ঠিক আছে। কারণ 6 লাখের মধ্যে 6,000 600 জনের মধ্যে 6 জন, 100 জনের মধ্যে একজন পরীক্ষার্থী কিন্তু শেষ পর্যন্ত চাকরি পাবে। সুতরাং পরীক্ষাটা অত্যন্ত প্রতিযোগিতামূলক হতে চলেছে। সুতরাং এইরকম একটা
তীব্র প্রতিযোগিতায় যদি তোমরা মনে করো যে মানে ভালো করে পরীক্ষাটা দেবে এবং শেষ পর্যন্ত চাকরিটা অবশ্যই পাবে, তার জন্য কিন্তু এখন থেকে মনোযোগ দিয়ে জেনারেল স্টাডিজ, ইংরেজি এবং অঙ্ক করতে শুরু করো। আমি আমার ভিডিওতে ভবিষ্যতে নিশ্চয়ই অঙ্ক, জেনারেল স্টাডিজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংরেজি, ক্লার্কশিপ ও মিসলেনিয়াসের জন্য, মিসলেনিয়াসে অবশ্যই ইংরেজি নেই, কোন কোন চ্যাপ্টারগুলো ভালো করে পড়তে হবে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দাও। আর যদি মনে করো যে পরীক্ষাগুলো ভালো দেওয়ার জন্য এখন থেকে মক টেস্ট প্র্যাকটিস করবে, তাহলে আমি মিসলেনিয়াসের জন্য এখনো 17টা এবং ক্লার্কশিপের জন্য এখনো পর্যন্ত 10টা মক টেস্ট তৈরি করেছি এবং আস্তে আস্তে পরীক্ষা যতদিন হবে সাপ্তাহিকভাবে এই মক টেস্টগুলো চলবে। কারণ আমার যে অনলাইন ব্যাচ আছে যেটা সেপ্টেম্বর থেকে চালু হয়েছিল, যেখানে আমি ডিটেলড ওয়েতে জেনারেল স্টাডিজ এবং ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি রাইটিং পড়াই, সেখানে এই মক টেস্টগুলো এখন আমি মানে সাপ্তাহিকভাবে নেওয়ার চেষ্টা করছি। তোমরা যদি কেউ মনে করো মক টেস্টগুলো নেবে, বহু পরীক্ষার্থী নিয়ে উপকৃত হয়েছে, সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আমি 26শে মার্চ আপলোড করেছিলাম, ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দিলাম। খুব মনোযোগ দিয়ে দেখে আগ্রহী হলে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করে আমি বাকি প্রসেসটা বলে দেবো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। ভালো থেকো, বিজয়ী হও, সফল হও।